জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদ নিখোঁজ হওয়ার ৫ দিন পর উদ্ধার হয়েছেন। শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুপুর ২টায় রাজধানীর পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। তুরাগ থানার এসআই সাদিক রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মামুনুর রশিদের সন্ধান দাবিতে মানববন্ধন করেন তার পরিবার ও স্বজনরা। সেখানে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে মামুনের স্ত্রী খাদিজা বলেন, ৫ দিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না, সন্তানরা সারাক্ষণ বাবার খোঁজ করছে, আমি কিভাবে তাদের বোঝাবো। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মামুন। তার নিখোঁজ হওয়া নিয়ে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। আমার স্বামীর এখনো কোনো খোঁজ খবর পাচ্ছে না। আমি থানায় ডায়েরি করি, তারা আমাকে বলে যে কাজ করতেছে, কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে, বাংলাদেশে কি এমন কোনো কিছু নাই? একটা মানুষ এইভাবে করতে কি যায়, খুব হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তার কোনো খোঁজ এখনো পাওয়া যায় না। সন্তান আছে, আমি ওই সন্তানের বাবা ডাক মুখে আর ঘরে শুনি না। আমি বলি, প্রশাসন কি কাজ করছেন না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? যদি তারা কাজই করে, আজকে ৩ দিন পার হয়ে যায়, কেন আমার স্বামীকে আমি এখনো ২ চোখে